তীব্র তাপদাহে চুয়াডাঙ্গার দামুড়হুদা ও পাবনা শহরে হিট স্ট্রোকে মারা গেছেন দুজন। চুয়াডাঙ্গায় সকালে মাঠে কৃষিকাজ করছিলেন স্থানীয় একটি স্কুলের দপ্তরি জাকির হোসেন। ধানের জমিতে সেচ দেওয়ার সময় হঠাৎই স্ট্রোক করেন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। গত কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। হিট অ্যালার্ট জারি করে মাইকিং করেছে জেলা প্রশাসন। এদিকে পাবনা শহরের রূপকথার গলিতে স্ট্রোকে মারা গেছেন আরও একজন। এক চায়ের দোকানে বসেছিলেন 60 বছরের ওই বৃদ্ধ। চিকিৎসক জানান হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দর্শক, এই নিয়ে আরো জানাতে এই মুহূর্তে চুয়াডাঙ্গায় রয়েছেন সহকর্মী রেজাউল করিম লিটন এবং পাবনায় রয়েছেন আরেক সহকর্মী শাহিন রহমান। শুরুতেই চুয়াডাঙ্গায় রেজাউল করিম লিটনের কাছ থেকে ঘুরে আসতে চাই। লিটন। ফারুক, আপনি যেমনটি বলছিলেন যে এই টানা 5 দিন ধরে চুয়াডাঙ্গাতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। আজকে 42.3, একেবারে মরুভূমির তাপমাত্রা। এর মধ্যেই হিট স্ট্রোকে একজন কৃষকের মৃত্যু হয়েছে চুয়াডাঙ্গা দামোহদা উপজেলায়। এবং এই জেলার বয়স্ক শিশু এরা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন তীব্র গরমে। আর কৃষকরা মাঠে কাজ করতে পারছে না, প্রচণ্ড গরম, তীব্র রোদ, সেই সাথে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তো বিষয়টি আর একটি ব্যাপার হলো ফারুক, যে একটু স্বস্তির খবর এসেছে চুয়াডাঙ্গার অভিভাবকদের জন্য, যে স্কুলগুলো 1 সপ্তাহ ছুটি ঘোষণা করা হয়েছে। এতে করে বাচ্চাদের নিয়ে যে দুশ্চিন্তায় ছিল অভিভাবকরা, সেটি কিন্তু তার একটু স্বস্তি ফিরেছে। আরেকটু বিষয় আপনাকে জানাই ফারুক, আপনি জানেন যে আসলে আবহাওয়ার ব্যাপারটা কিন্তু চুয়াডাঙ্গাতে নতুন নয়। প্রতি বছরই শীতের সময় তীব্র শীত, গরমের সময় তীব্র গরম। তো আবহাওয়াবিদরা বলছেন যে এই জেলায় ভৌগোলিকভাবে কর্কটক্রান্তি রেখায় জেলার উপর দিয়ে গেছে। পাশাপাশি চুয়াডাঙ্গাতে নদী নালা নেই, এবং যে নদী নালা আছে সেগুলো একেবারেই পানি শূন্য হয়ে গেছে। আর পাশাপাশি গাছপালা কমে গেছে এবং গভীর নলকূপ বেশি ব্যবহার হচ্ছে। তো এখন পরিবেশবিদরা, আবহাওয়াবিদরা বলছে যে এই গভীর নলকূপের ব্যবহার কমাতে হবে, গাছপালার সংখ্যা বাড়াতে হবে, খনন করে জলাধার নির্মাণ করে এই জেলার তাপমাত্রা নিয়ন্ত্রণে আনতে হবে। তো এর জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে, এই দাবি জানিয়েছে চুয়াডাঙ্গার সচেতন মহল। ফারুক। লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যেতে চাই পাবনায় সহকর্মী শাহিন রহমানের কাছে। শাহিন। ফারুক, পাবনার পরিস্থিতিও ঠিক গত কয়েকদিন ধরে একই রকম অবস্থা বিরাজ করছে। অর্থাৎ গত 3 দিন ধরেই জেলায় তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রির উপরেই রয়েছে। আজ বিকেল 3টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.6 ডিগ্রি, এবং এটি এবছরের এখন পর্যন্ত পাবনা জেলার সর্বোচ্চ তাপমাত্রা। আর এই যে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে জেলার উপর দিয়ে, এটি নিয়ে আসলে সাধারণ মানুষ কিন্তু প্রাণ ওষ্ঠাগত অবস্থা। এবং এই হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে আজকে দুপুরে পাবনা শহরে এক ব্যক্তি মারা গেছেন। আমরা জেনেছি যে দুপুরে পাবনা শহরে রূপকথা গলিতে একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তার নাম সুকুমার দাস, তার বাড়ি শহরে শালগাড়ি এলাকায়। তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের পাশে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। সেই অবস্থাতেই তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জাহিদুল ইসলাম এই তথ্যটি আমাদেরকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন প্রাথমিকভাবে সুকুমার দাসের মৃত্যুটি তারা হিট স্ট্রোকে আক্রান্ত বলে তারা নিশ্চিত করেছেন। এর বাইরে জেলা জুড়েই যে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, সেটি কিন্তু সাধারণ মানুষকে কিন্তু একদম বেকায়দায় ফেলে দিয়েছে। খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষ, তারা কিন্তু খুবই দুর্বিষহ জীবনযাপন করছেন। আর এর বাইরে সড়কে আসলে ঘরের বাইরে বের হওয়ার পর থেকে আসলে একটি মানুষের মাঝে যে গরমের একটি তাপ প্রবাহ রয়েছে, সেটির কারণে তারা কিন্তু খুব বেশি বাইরে বের হতে পারছেন না, এবং তারা এটি নিয়ে খুবই বিরক্ত, এবং তারা চাচ্ছেন যে আসলে কবে নাগাদ আসলে এক পশলা বৃষ্টি এবং স্বস্তির বৃষ্টি এই তাপ প্রবাহ থেকে তাদের মুক্তি দেবে। ফারুক, এই ছিল সর্বশেষ অবস্থা। শাহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চুয়াডাঙ্গা পাবনা হিট স্ট্রোকে দুজনের মৃত্যুর বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।